Hello everyone, my name is Mohammad Kibir Chaudhary and I am from IBBA 32nd batch. আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার অ্যাডমিশন জার্নি নিয়ে, যে আমি কিভাবে শুরু করেছিলাম, কিভাবে কোন কোন বই ফলো করেছি, কোথায় পড়েছি, দেন কত টাইম দিনে দিয়েছি আইবি প্রিপারেশনের জন্য, আর আমার ব্যাকআপ অপশনগুলো কি ছিল। সো আমি আমার নাম তো দেওয়া আছে, আমি আমার ব্যাচ দেওয়া আছে। সো ফার্স্টে দেখি কিভাবে শুরু করা যায় আইবি প্রিপারেশনটা। আইবি প্রিপারেশন শুরু করার জন্য আমি যখন শুরু করেছিলাম ওটা ছিল জাস্ট আফটার এইচএসসি এক্সাম। এইচএসসি এক্সামের পরে আই ওয়াজ লাইক ক্লুলেস যে আমি কোথায় পড়বো। তো আমার সবসময় ইচ্ছা ছিল যে আইবিএ তে পড়া। আইবিএ তে পড়ার কেন ইচ্ছা ছিল? বিকজ অফ ইস কালচার অ্যান্ড পিপল। আমি বিজনেস নিয়ে তেমন এত আইডিয়া ছিল না, যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমি ছিলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো বিজনেসের ব্যাপারে তেমন কোনো আইডিয়া ছিল না। আর অন্য ইনস্টিটিউশনে লাইক আমি সায়েন্স নিয়ে তেমন কোনো ইচ্ছা ছিল না যে কন্টিনিউ করবো বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে। তোমার ব্যাকআপ প্ল্যান ছিল যে আমি ইদার অ্যাব্রোডে যাই সায়েন্স পড়বো, আর বাংলাদেশে আইবিএ দেখি কেমন হয়। সো আইবিএ প্রিপারেশনটা যে হেল্প করে ওইটা হলো যে আইবি প্রিপারেশনের কোশ্চেন গুলা কাইন্ড অফ এসিটি জিমেট স্ট্যান্ডার্ড। তো তার জন্য আমার হেল্প হইতো যে যখন আমি এসিটি বা জিমে দিতাম, তার জন্য আমার আইবিএ প্রিপারেশনও হেল্প করতো আর কি। তো তার জন্য আমার প্ল্যান ছিল যে আমি আইবিএ প্রিপারেশনটা নিয়ে দেখি, যে বাংলাদেশে যদি কিছু করতে চাই, যে আমার এখানে ইচ্ছা আছে, তো আমি প্রিপারেশন নেই। তো আমি জাস্ট আফটার এইচএসসি একটা কোচিং এ ভর্তি হই। দেন কোচিং এর ক্লাসেস যখন শুরু হয় তখন থেকে আমি স্টার্ট করি আমার প্রিপারেশনটা। তো যেগুলা মোস্ট বেসিক বুক থাকে, যেমন টোফেল ইংলিশের জন্য, ম্যাথের জন্য একটা কিউ ব্যাংক, ওসব সব কালেক্ট করে আমি আমার প্রিপারেশনটা শুরু করি। তো প্রিপারেশন শুরু করতে তুমি ইদার কোনো অনলাইন বা অফলাইনে কোচিং এ ভর্তি হতে পারো, আর একটা বাসায় প্রাইভেট টিউটর রাখতে পারো। আমার মতো আমিও আমার বাসায় একটা প্রাইভেট টিউটর রাখছিলাম, যাতে আমার পার্সোনাল ডাউট সলভিং বা এসব কিছুতে আমি হেল্প পাই। তো স্টার্ট করার জন্য সবার আগে তুমি দেখবা কি যে তোমার উইকনেস কোথায়। তুমি যদি বাংলা ভার্সন হও, তোমার একটা ভয় থাকতে পারে ইংলিশ নিয়ে। আমি যেহেতু সায়েন্স ইংলিশ ভার্সনে ছিলাম, তো আমার ইংলিশ নিয়ে তেমন এত ডিফিকাল্টি ছিল না। আমার ভয় ছিল যে আচ্ছা ম্যাথটা দেখি কেমন। আইবিএর ম্যাথ তো সবাই বলে যে অনেক ট্রিকি। তো আমি শুরুই করছিলাম যে ম্যাথের প্রিপারেশনটা দিয়ে, যে আমি একটু কয়েকটা কোশ্চেন সলভ করে দেখি। তো আমি বইটা খুলে জাস্ট নর্মালি একটু প্রফিট লসের চ্যাপ্টারে গেলাম। চ্যাপ্টারে যে আমি প্রফিট লসে কয়েকটা দেখলাম কি, শুরুতে ম্যাথগুলো করে দেখি কি আচ্ছা পারতেছি, তো আর একটু দেখে তো মাঝখানে আটকাইলাম। দেন ওইগুলো একটু ডাউট সলভিং করলাম, আস্তে আস্তে জিনিসটা ইম্প্রুভমেন্টের দিকে গেল। হ্যাঁ, তখন আমি একটা এক্সাম দিলাম, এক্সাম দেওয়ার পর দেখলাম যে কত পাই। তো এভাবে করে আমি প্রিপারেশনটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। তারপরে ইংলিশের টোফেল বইটা পড়ি। টোফেল বইটা যখন আমি বলতে গেলে টোফেল বই এমন একটা বই যে তুমি ওটা একদিনে শেষ করতে পারো, অথবা এক সপ্তাহ অথবা এক মাসও লাগাইতে পারো। তো আমি কাইন্ড অফ, যেহেতু এইচএসসি এসএসসি সবখানেই তুমি সেম গ্রামারই, ওই গ্রামারটাই একটা কনসাইজ ভাবে, একটা সুন্দর ভাবে একটা ছোট বইতে দেওয়া। তো আমি অ্যারাউন্ড 3 দিনের মধ্যে আমি বইটা শেষ করি। করার পর আমি প্র্যাকটিস শুরু করি, যেমন জিম্যাট বই আছে ওসবে, ওগুলা থেকে আমি দেখি যে আমি কতটুক পারি জিনিসটা। তো শুরুতে অনেক স্ট্রাগল করতাম, যে জিনিসগুলো বুঝতে পারতাম না, কোশ্চেন গুলো কিভাবে সলভ করে এটা বুঝতে পারতাম না। তো আস্তে আস্তে আমি কি করি, যে আমি নতুন নতুন বই থেকে দেখি, সলিউশন গুলো দেখি, দেন গ্রামার রুলস গুলো আবার রিভাইজ করি, যে কোথায় আমি মিস করছি একটা পয়েন্ট বা কিছু। এভাবে করি আমি আমার প্রিপারেশনটা স্টার্ট করি। হ্যাঁ, তারপর তুমি কিভাবে ইমপ্রুভ করতে পারবা বেসিকলি। সবাই আমার যেরকম শুরুতে ছিল, আমার ডিফিকাল্টি ছিল যে আমি শুরুতে তেমন ফাস্ট জিনিসগুলো করতে পারতাম না। আমার টাইম ম্যানেজমেন্ট, আমার একটা ম্যাথ করতে বলতে গেলে 5 মিনিট করে সময় লাগতো। তো আমি জিনিসটা ইমপ্রুভ কিভাবে করছি, ইমপ্রুভ করার জন্য তুমি বেসিকলি করবা যে শুরুতে তোমার টাইম নিয়ে এত ভাইবো না। শুরুতে তুমি যতক্ষণই লাগুক, 5 মিনিট 10 মিনিট যাই লাগুক, ম্যাথটা বুঝে বুঝে করবো। ম্যাথ করো বা ইংলিশ করো, ইংলিশেও যদি কোনোখানে ফেস করো ডিফিকাল্টি, তুমি কি করবা, গ্রামার রুলস গুলো বসে ট্রাই করবা, যে কি রুলটা কাজ করতেছে এটার বিষয়ে। যে ফার্স্টে অনেকগুলো ভুল হয়ে গেল, যে তার আমার হবে না, এরকম কিছু না। তুমি যদি ওইখান থেকে শিখতে পারো কিছু, তোমার নিজের মিস্টেক থেকে যদি শিখতে পারো, ওইটা সবচেয়ে বেশি তোমার কাজে দেবে। যাই মিস্টেক করো, 1-2টা ম্যাথ ভুল গেছে, ওই দিনই তুমি ওই মিস্টেক গুলো সলভ করো, ওগুলোর উপরে বেশি ফোকাস করো, যে এই টাইপের টপিকে আমার বেশি প্রবলেম হচ্ছে। সো এগুলা কিরকম টাইপের কোশ্চেন আরো থাকতে পারে, ওগুলো নিয়ে প্র্যাকটিস করো, ওগুলো নিয়ে ঘাটাঘাটি করো। দেখবে কি অটোমেটিক তুমি ওভার টাইম ওই কোশ্চেন গুলো আর স্ট্রাগল করতেছো না, আস্তে আস্তে তোমার টাইমটাও কম আসছে। অনেকে দেখবে কি শুরুতেই দেখবা যে টিপ কি, ট্রিক্স শর্টকাট কি, একটা ম্যাথের কিভাবে করতে, ওসব নিয়ে অনেক ভাগাভাগি কর। শুরুতে এত কিছু ভাইবো না, তুমি জাস্ট নর্মালি নিজের মতো ম্যাথ গুলো সলভ করার পর, তারপর যদি তুমি দেখো যে তোমার টাইমটা বেশি লাগতেছে, একটু সলিউশন বইয়ে যাও। সলিউশন বইয়ে যা দেখো যে কিভাবে ওরা সলভ করছে, ওই জিনিসটা দেখতে পারো। আর নিজে যদি কোনোখানে অনলাইনে কোনো প্ল্যাটফর্ম থাকে, বা অনলাইনে যদি ইউটিউবে দেখতে পারো যে কিভাবে ওই শর্টকাটে জিনিসটা করা যায়, ওইটা নিয়ে পরে ভাবো। বাট ফার্স্টে দেখো কি তুমি কোশ্চেনটা বুঝতে পারতেছো কিনা। কোশ্চেনটা বুঝা অনেক বেশি ইম্পর্টেন্ট।
সলিউশনটা নিজের মতো করতে পারবো, বাট ফার্স্টে তোমার কোশ্চেনটা বুঝতে হবে। তো এই সেম জিনিসটাই আমি করতাম, যে আমি যখন ফার্স্টে স্ট্রাগল করতাম জিনিসগুলো নিয়ে, যে ম্যাথ বা ইংলিশ নিয়ে, তো ওই আমি কি করতাম, ইউটিউবে সার্চ দিতাম ওই টপিকটা সার্চ দিয়ে দেখে নিতাম যে শর্টকাটে কিভাবে করা যায়। ফার্স্টে আমি আমার নিজের মতো মানে মন মতো সলভ করে নিছি, দেন আমি আবার যখন করতে গেছি তখন দেখি কি আমি মানে আপনি টাইম ম্যানেজমেন্ট আমার ইমপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনি অনেক ফাস্ট ম্যাথগুলো সলভ করতে পারতেছি, অনেক দ্রুত ইংলিশগুলো বুঝতে পারতেছি জিনিসগুলো। তো এইভাবে আমি ইমপ্রুভ করছি। দেন অ্যানালিটিক্যালের পার্ট যদি বলতে যাও, আমি ইংলিশ আর ম্যাথের কাইন্ড অফ একটা ধাঁচে আসার পর, যে অ্যারাউন্ড বিইউপি এক্সামের পরেই আমি অ্যানালিটিক্যাল পার্টটা শুরু করি। তো বিইউপি এক্সামে তোমরা তো জানোই যে তোমার বাংলা তো নাই, ইংলিশ, ম্যাথ আর জিকে আছে। তো আমি কাইন্ড অফ জিকে কিছুই পড়ি নাই, যেহেতু আমার মেইন টার্গেট ছিল আইবিএ। তো আমি তোমার ম্যাথ আর ইংলিশটাই বেশি ফোকাস করছিলাম ওই এক্সামে, অ্যান্ড আই গট দ্য বিবিএ জেনারেল, যেটা হলো বিইউপির ফার্স্ট সাবজেক্ট, উইদাউট অ্যান্সারিং এনি জিকে। জিকে অ্যারাউন্ড 10টার মতো কোশ্চেন থাকে, আমি এটার মধ্যে 0টা অ্যান্সার করছি, তাও আই গট ইন। কজ আমার ইংলিশ আর ম্যাথের ওই টাইমের মধ্যে ইমপ্রুভ করতে করতে, এক্সাম দিতে দিতে, এই যে এরকম মিস্টেক থেকে, নিজের মিস্টেক থেকে বারবার শিখতে শিখতে আমার অটোমেটিক আমার টাইম ইমপ্রুভ হয়েছে। ওভাবেই আমি অ্যারাউন্ড ইংলিশ আর ম্যাথে একটা ভালো স্কোর করছি দেখি আই গট দ্য বিবিএ জেনারেল সাবজেক্ট ইন বিইউপি। ওকে, তো ইমপ্রুভ কিভাবে করতে পারবে এটা দেখায়। তারপরে দেখি বেনিফিটস অফ মক টেস্ট। তো আমাদের যখন ওই টাইমে ছিল তখন উইকলি একটা মক টেস্ট হইতো, ওইটা ছিল একটা প্ল্যাটফর্মে উইকলি মক টেস্ট নিত ওরা। তো উইকলি একটা ফুল লেন্থের এক্সাম হইতো, আইবি এক্সাম। তো আমি কি করতাম, যে সেকেন্ড মান্থের থেকে, মানে ফার্স্ট মান্থ অফ প্রিপারেশন, লাইক বেসিক কনসেপ্ট গুলো আমি কভার করে নিই, ইউটিউব থেকে যে শর্টকাট গুলো একটু দেখে নেই, দেন সবগুলো টপিকের কনসেপ্ট গুলো একটু দেখে নিই আর। দেন ইংলিশের তো আমি বললামই যে আমার গ্রামার রুলস শেষ হয়ে গেছিল, আর বাকি টপিক তো যেমন ভোকাবুলারি, ওটা তো কনসিস্টেন্সি মেনটেন করতে করতে অ্যারাউন্ড আমার বলতে গেলে আমি এক্সামের 1 উইক আগ পর্যন্ত আমি ভোকাবুলারি পড়তেছিলাম। হ্যাঁ, তো ভোকাবুলারির কোনো শেষ নাই, তুমি যত বেশি পড়তে চাও তত বেশি পড়তে পারবা। তো আমি যতটুকু মানে একটু হালকা পাতলা বেসিক কনসেপ্ট যখন শেষ হয়েছে তখনই আমি এক্সাম দেওয়া শুরু করি। তো আমার সেকেন্ড মান্থ থেকে আমার উইকলি এক্সাম হইতো একটা অনলাইন প্ল্যাটফর্মে। তো আমি ওইখানে এক্সাম দিতাম। তো ছোট ছোট এক্সাম হইতো, যেমন ইংলিশ টপিক টেস্ট হইতো, ইংলিশ ম্যাথের উপরে, ডিফারেন্ট টপিক্স এর উপরে, এন্ড এট দ্য এন্ড অফ দ্য উইক একটা ফুল লেন্থ এক্সাম হইতো। তো যখন আমি ফুল লেন্থ এক্সাম দিতাম না, ফার্স্টের দিকে আমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর প্যারা খাইছিলাম, যে টাইমটা কিভাবে ম্যানেজ করবো। আমি দেখি ইংলিশ যদি ম্যাথ ফার্স্টে দেই, পরে দেখি কি আমি অ্যানালিটিক্যাল ইংলিশের মধ্যে এনাফ টাইম পাইতেছি না। ফার্স্টে যদি ইংলিশ অ্যানালিটিক্যাল দিই, দেন দেখি ম্যাথের জন্য এনাফ টাইম পাইতেছি না। আমার স্কোর গুলো এত ভালো ছিল না, আইবি স্ট্যান্ডার্ড যেরকম লাগে ওরকম ছিল না, মিডিয়াম লেভেলের ছিল। হ্যাঁ, তো আস্তে আস্তে আমি কিভাবে ইমপ্রুভ করছি। তো জিনিসটা হলো একটা প্র্যাকটিস। হ্যাঁ, আইবি এক্সাম ইজ আ প্র্যাকটিস। তুমি যত বেশি মক টেস্ট দিবা, যত বেশি এক্সাম দিবা, নিজের মানে জিনিসটা মানে মনে হয় কি যে আমি তো পুরোটা শেষ করবো, মানে পুরো সিলেবাসটা শেষ করবো, তারপরে যে আমি মক টেস্ট স্টার্ট করবো, বা জিনিসটা এভাবে কাজ করে না। তুমি যতটুকুই জানো, যতটুকুই লাইক যদি শুরু থেকে ফার্স্ট মান্থ থেকেই চাও মক টেস্ট দেওয়া শুরু করতে পারো। হ্যাঁ, জাস্ট ওইখান থেকে তুমি জাস্ট যেগুলো পারো না, যেগুলো পারো ওগুলো অ্যান্সার করো, সমস্যা কি। আর যেগুলো পারো না ওগুলো থেকে শিখে না। বাট তোমার একটা আইডিয়া হবে যে তোমার কোথায় স্ট্রাগলটা হচ্ছে। তুমি দেখবে কি যে এই কোশ্চেন গুলো পারো না, কোশ্চেন পড়তেই অনেক টাইম চলে যায়। তো ওই জিনিসগুলো তোমার মাথায় আসবে যে আচ্ছা আমি এইখানে একটু বেশি টাইম দিয়ে ফেলছি, এখানে একটু কম টাইম দিয়ে ফেলছি, আমার টাইমটা কিভাবে ব্যালেন্স করতে হবে। বিকজ আইবিএ তো তুমি জানোই যে পাসিং বার বলতে একটা জিনিস আছে। হ্যাঁ, পাসিং বার বলতে একটা জিনিস আছে। তো তোমার বেসিক্যালি ইন্ডিভিজুয়ালি তোমার তিনটা বিষয়েতেই পাস মানে পাসিং বার উঠাইতে হবে। ইন্ডিভিজুয়ালি তিনটা বিষয়ে পাসিং বার উঠাইতে হবে, যেমন ম্যাথে পাসিং বার উঠাইতে হবে, ইংলিশে উঠাইতে হবে, অ্যানালিটিক্যালে উঠাতে হবে। আর বিউপিতে জাস্ট ইংলিশে 40% একটা পাসিং বার আছে, ওইটাই তোমার মিট করতে হবে। তো তার জন্য তোমার ব্যালেন্স রাখা অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি ম্যাথের মধ্যে মনে করো 25 আউট অফ 25 অ্যান্সার করলো, বাট ইংলিশে তোমার টাইম পাইলাম, হ্যাঁ ইংলিশে তুমি মনে করো 10 অ্যান্সার করলে, এটার মধ্যে মনে করো 6টা হয়েছে, 25-এ 10 অ্যান্সার করলে এটার মধ্যে মনে করো 6টা হয়েছে। 6টা হইলে তোমার যদি এটা পাসিং বার না হয় না, ইংলিশ তুমি পাসিং বার মিট করবে না। এখানে যে 25 আউট অফ 25 পাইছো না, এখানে যে 25 আউট অফ 25 পাইছো না, এটার আর কোনো ম্যাটার করবে না, এই জিনিসটার কোনো ম্যাটার করবে না। কোনো একটা সাবজেক্টে তুমি পাসিং বার যদি মিস করো, তার মানে তুমি ফেল, আর তোমার আইবি এর কিছু চেক হবে না। সো আমি ওই জিনিসটা শুরু থেকেই মাথায় রাখছিলাম, ওভাবেই আমি ব্যালেন্স করে
পুরো কোশ্চেনটা যে ব্যালেন্স ভাবে আগাইতে হয় না, যে ম্যাথের আমি এই কয়েকটা পোর্শনটা অ্যান্সার করলাম, দেন আমি ইংলিশ দেখলাম, দেন আমি অ্যানালিটিক্যাল দেখলাম, ওভাবেই আমি অ্যান্সার করতাম যাতে আমার পাসিং বারটা মেনটেন হয়। আই ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্য যে টোটাল মার্ক আমার কত আসে, বাট আমি ওভাবেই অ্যান্সার করতাম যে যাতে আমি ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম তিনটে টপিকের উপরে দিতে পারি, তিনটা সাবজেক্টের উপরে দিতে পারি। তো এভাবে তুমি মক টেস্ট গুলো ইউজ করতে পারবা ফর টাইম ম্যানেজমেন্ট, কোশ্চেন সলভিং। দেন ওই যে একটা টাইমের মধ্যে দিতে গেলে একটা নার্ভ ব্রেকিং একটা কাজ করে না, যে তোমার স্ট্রেস এসে পড়ে, নার্ভ ম্যানেজমেন্ট, ওই জিনিসটাও তুমি শিখতে পারবা যখন টাইমের মধ্যে টাইম ধরে ধরে এক্সাম দিবা। তো তখন তোমার ওই জিনিসটাও মাথায় আসবে যে কতটুক টাইম কোথায় দিতে হবে। তো ওইটা হলো বেনিফিট অফ মক টেস্ট। আর মক টেস্ট দিলে যত মক টেস্ট দিবা তত বেটার, তত দেখবা কি তোমার আইডিয়া এসে পড়তেছে যে কিভাবে আমার কোথায় কত বেশি টাইম দিতে হয়। তারপরে হলো কত ঘন্টা দিনে পড়তে হয়। এই কোশ্চেনটা বেসিক্যালি সবাই করে যে আইবিএ কত ঘন্টা দিব, কজ আমি তো অন্য ইউনিভার্সিটির প্রেপ নিচ্ছি, তো সাথে আইবিএ এর এক্সামের জন্য কত। আমি জাস্ট মানে বলতে গেলে আমি জাস্ট আইবিএ এর জন্য প্রেপ নিয়েছি, বাট দ্য থিং ইজ যে আমি আইবিএ এর জন্য এত বেশি দিনে পড়িনি। আমি অ্যারাউন্ড বলতে গেলে কোচিং যদি থাকতো, আমি 3 ঘন্টা ছিল কোচিং, 3 ঘন্টা ছিল কোচিং, 3 আওয়ার্স, মানে 3 ঘন্টা লাগতো কোচিং এ। হ্যাঁ, কোচিং এ যাইতে আসতে, কোচিং এর সময় কোচিং ছিল 2 ঘন্টা, তো যাইতে আসতে 3 ঘন্টার মতো লাগতো। প্লাস এর সাথে আমি দিনে অ্যারাউন্ড 4 ঘন্টার মতো পড়তাম। তো টোটাল বলতে গেলে যেদিন কোচিং থাকতো, 3 দিন থাকতো কোচিং, তো টোটাল ওই দিন হয়তো 7 ঘন্টা আমার পড়াশোনা। হ্যাঁ, আর যদি আমার নর্মাল ডে থাকতো, নর্মাল ডেতে আমি জাস্ট অ্যারাউন্ড 4 থেকে 5 ঘন্টার মতো পড়তাম। 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমি কি কি পড়তাম, ভোক্যাব পড়তাম, দেন যদি ইংলিশ ওই দিন পড়তে ইচ্ছা করতো ইংলিশ পড়তাম, নাহলে ম্যাথ পড়তাম। তো এই 4-5 ঘন্টা দিনে, জাস্ট 4-5 ঘন্টা আমি দিনে পড়তাম। হ্যাঁ, আর এটা যখন এক্সাম একটু কাছে আসছে তখন একটু এই টাইমটা বেড়ে গেছে, তখন অ্যারাউন্ড 8-9 ঘন্টার মতো হয়ে গেছিল দিনে পড়াশোনা। তো এক্সাম দিতে হয়তো দিনে বলতে গেলে 2টা-3টাও মক টেস্ট দিছিলাম, এরকম দিন গেছে। প্লাস হ্যাঁ, তো এই জিনিসটাই করতাম যে 8-9 ঘন্টার মতো পড়াশোনা চলে গেছে। বাট এটা জাস্ট পড়াশোনা না, এটার সাথে মক টেস্ট, কোশ্চেন সলভিং যা যা সব মিলে। তো অ্যারাউন্ড তুমি যদি অন্য প্রেপও নিতে চাও না, তুমি এই জিনিসটা আরো একটু কমাইতেও পারো। 4-5 ঘন্টাও পড়া লাগে না, তুমি বলতে গেলে 2-3 ঘন্টাও পড়ে প্লাস অন্য কোনো যদি ডিপার্টমেন্টের জন্য প্রেপ নাও, যেমন বি ইউনিট, সি ইউনিটের প্রেপ নেয় ডিউর, অর তুমি যদি সায়েন্সের প্রেপ নাও অর মেডিকেলের নাও, আইবি ইজ এ গুড ব্যাকআপ অপশন। বিকজ তোমার আইবিএ তে পড়ার জন্য এত বেশি টাইম দিতে হচ্ছে, তুমি দিনে অ্যারাউন্ড 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মতো দাও আইবিএ প্রেপের জন্য, বাকিটুকু তুমি অন্য ডিপার্টমেন্টের ওই সাবজেক্টগুলোর মধ্যে দিতে পারো। আর ব্যাকআপ অপশন কি কি হইতে পারে? তো ব্যাকআপ অপশনের জন্য যেহেতু আইবি এর সিলেবাসটা সবচেয়ে বেশি মিল খায় হলো বিউপির সাথে, বিউপি এফবিএস এর, তো আমি কি করছিলাম যে বিউপি এফবিএস এর এক্সামটা দিছিলাম, এছাড়া আমি অন্য কোনো এক্সামে বসিনি। তো বিউপি এক্সামে জাস্ট একটা এক্সট্রা পার্ট থাকে যেটা হলো জিকে ইনস্টেড অফ অ্যানালিটিক্যাল। তো ওই জিনিসটার জন্য তুমি চাইলে প্রেপ নিতে পারো। আমাদের লাস্ট মানে লেটেস্ট সিলেবাস অনুযায়ী 10টা জিকে আসে। হ্যাঁ, 10টা জিকে কোশ্চেন আসে। আগে আগে এর চেয়ে অনেক বেশি আসতো, আগে মেবি 30টা 20টা 30টার মতো কোশ্চেন আসতো জিকের, বাট এখন জাস্ট 10টা করে দিচ্ছে। এটা করাতে লাভ হয়েছে কি, যে তোমার জিকের উপরে এত বেশি এফোর্ট দেওয়া লাগবে না। তুমি চাইলে তোমার মার্কস সবচেয়ে বেশি থাকে, মনে করো ম্যাথে থাকে হইলো তোমার, ম্যাথে থাকে বিউপিতে বিউপিতে ম্যাথে থাকে অ্যারাউন্ড তোমার 40 মার্কের মতো, আর ইংলিশে থাকে হইলো অ্যারাউন্ড 25-এর মতো। তো তুমি দেখো ম্যাক্সিমাম মার্ক কিন্তু ম্যাথ আর ইংলিশে, তুমি চাইলে ওই টাইমের মধ্যে ম্যাথ আর ইংলিশ দিয়ে মার্কস ম্যাক্সিমাইজ করে ইউ ক্যান গেট দ্য টপ ডিপার্টমেন্ট, যেটা হলো বিবিএ জেনারেল। আমিও সেম জিনিস করছি, আমি জিকে একটাও লাগাইনি, এন্ড জাস্ট ম্যাথ আর ইংলিশ দিয়ে আই গট দ্য ফার্স্ট সাবজেক্ট, যেটা হলো বিবিএ জেনারেল ইউপিতে। তো আর আইবি এর জন্য মার্কস ডিস্ট্রিবিউশন একটু ডিফারেন্ট, ওইটার মধ্যে পাসিং বার একটু কমপ্লিকেশনস আছে। ওই সিলেকশন প্রসেসটা নিয়ে আমি অন্যদিন আরেকদিন কথা বলবো না, যে আইবিএ তে কিভাবে সিলেকশন প্রসেসটা হয় বেসিক্যালি। তো তো ব্যাকআপ অপশন হিসাবে তুমি বিউপি এফবিএস রাখতে পারো। এছাড়া আর্মি আইবিএ আছে, আর্মি আইবিএ আছে, আর এনএসইউ বিবিএ আছে। তারপরে আরো অনেক বি ইউনিট রাখতে পারো, অন্য যা যা তোমার মানে ডিপার্টমেন্ট ইচ্ছা, সাথে একটা কোনো এক্সট্রা একটা জিনিসের প্রেপ নিতেই পারো আইবি এর সাথে। মানে যেহেতু টাইম তোমার এত বেশি দিতে হইতেছে না দিনে এটার প্রেপের জন্য, তো তুমি অন্য কোনো একটা ডিপার্টমেন্ট চুজই করতে পারো, যেমন বি ইউনিট, সি ইউনিট। ইউজুয়ালি বি অর সি ইউনিট মানুষ বেশি চুজ করে থাকে, বিকজ তোমার ইংলিশ আইবি ইংলিশ পড়লে তোমার ওই ডিপার্টমেন্টের জন্য মানে আলাদা প্রেপ নিতে হইতেছে না, জাস্ট তোমার এক্সট্রা কিছু একটা বাংলা আর জিকে পড়তে হইতেছে। তার জন্য বি অর সি ইউনিট অনেক সেফ অপশন ভেবে মানুষ বি অর সি ইউনিট চুজ করে আর কি। তো এছাড়া
লাস্টলি বলতে গেলে আমি কি করছিলাম লাস্টের দিকে যখন আমি মক টেস্ট দিতাম না, লাস্ট টাইমে চেক করলাম যে মক টেস্ট দিয়ে দিয়ে আমি কত ইমপ্রুভ করতে পারতেছি। হ্যাঁ, লাস্টের দিকে ছিল হইলো পাসিং বার হিট কর, ওই জিনিসটা ছিল আমার মেইন কনসার্ন, যে আমি ব্যালেন্স করতে পারতেছি না নাম্বারগুলো। তোমার হাইয়েস্ট মার্ক বা টোটাল মার্কস আইবি এক্সামে ম্যাটার করে না। হ্যাঁ, লাস্টের দিকে দেখবা যে তুমি যাতে তোমার একটা ইকুয়াল লেভেল অফ মার্কস তুমি ইংলিশেও পাও, ম্যাথেও পাও, অ্যানালিটিক্যালও পাও। তো পাসিং বার জিনিসটা তোমার সবসময় মাথায় রেখে কাজ করো, যে যখনই এক্সাম দিবা, যখনই কোনো মক টেস্ট দিবা, তুমি পাসিং বারটা মাথায় রাখবে যে ইংলিশে আমি কত পাচ্ছি, ম্যাথে কত পাচ্ছি, দেন ওই উইকনেসে ফোকাস করবা। ওই যত তুমি উইকনেসে ফোকাস করবা না, তত বেশি ইমপ্রুভ করতে পারবো ওভার টাইম। এছাড়া তোমার মানে অন্য কোনো অ্যাডভাইস বা হাজার বই ফলো করলেও কোনো লাভ নেই। সবচেয়ে বেস্ট হলো তুমি যতটুকু পড়ো, যতটুকু বেসিক বইগুলো পড়ো, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওগুলা ভালো মতো শেষ করা। ওগুলোর মধ্যে যত তুমি নিজের উইকনেস গুলো পয়েন্ট আউট করে ওটার মধ্যে কাজ করবা, তত বেশি বেটার রেজাল্ট পাবা ওভার টাইম। তো আমার লাস্টের দিকে এরকম ছিল যে আমার মার্কস গুলো ব্যালেন্স ছিল, তো আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট অ্যাবাউট ইট যে আমি টপ 50-তে সবসময় র্যাঙ্ক করতেছি। তো আইবিএ এক্সামেও আমার অ্যারাউন্ড টপ 50-র মধ্যেই ছিলাম। আই ওয়াজ র্যাঙ্কড 49 ইন আইবিএ বিবিএ অ্যাডমিশন টেস্ট অফ বিবিএ 32nd। আইবিএ অ্যাডমিশনের গাইডলাইনের জন্য রুটসের পক্ষ থেকে তোমাদের জন্য আনছি আইবিএ প্লাস বিওকে অ্যাডমিশন কোর্স। এই কোর্সে তোমরা পাবা বেসিক রেকর্ডেড কনসেপ্ট ক্লাস, এর সাথে থাকবে নোটস, কুইজ, অ্যারাউন্ড 300+ মতো। তাই তোমরা এই রেকর্ডেড ক্লাস দ্বারা নিজেদের বেসিক যে কনসেপ্ট গুলা, দেন কুইজ দ্বারা নিজেদের ওই কনসেপ্টের উপরে প্র্যাকটিসও সাথে সাথে হয়ে যাবে। তারপর এছাড়াও থাকবে লাইভ ক্লাস অ্যারাউন্ড 45+। তো এই ক্লাসগুলাই তোমরা আমাদের সাথে 1-to-1 ইন্টারাকশন করতে পারবা। আমরা যে ক্লাসেস গুলা নিব লাইভে, ওখানে তুমি কমেন্ট করে নিজের প্রশ্নগুলা জিজ্ঞেস করতে পারবা যদি কোনো ডাউটস থাকে। তারপরে এছাড়াও থাকবে তোমাদের জন্য ভোকাবুলারি লিস্ট। এছাড়া থাকবে আমাদের যে কোশ্চেন্স গুলা থাকবে, যেরকম কুইজ গুলা থাকবে, মক টেস্ট গুলা বা সাবজেক্ট টেস্ট গুলা, ওগুলার সলভ ক্লাস। তো সলভ ক্লাস থেকে তোমরা নিজেদের ওই ডাউটস গুলা থাকবে বা ভুলগুলা সংশোধন করে নিতে পারবে। তারপর এছাড়াও থাকবে বিগত 10 বছরের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষার সকল কোশ্চেন আছে সবগুলার সলিউশন। তো ওই কোশ্চেন গুলা দেখে তোমরা নিজেরা অ্যাটেম্প করার পর যদি কোনো ডাউট থাকে বা ভুল থাকে, ওই সলিউশন ক্লাসগুলা দেখে সলভ করে নিতে পারবা। তো দেরি না করি তোমরা ডিটেলসে যাও, ডিটেলসে যাই এই কোর্সের ফুল কন্টেন্ট ডিসক্রিপশনটা দেখতে পারো যে আমাদের কোর্সে কি কি টপিক থাকবে, দেন ইংলিশে অ্যানালিটিক্যালের বা ম্যাথের কি কি টপিক থাকবে সব দেখে নিতে পারো।